ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে, ডাকসু ক্যাফেটেরিয়াতে, টিএসসিতে এই তদবির বাণিজ্যের আখড়া বসছে। জায়গায় 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 ছোট ছোট মিটিং বসে বসে রাত 1টা 2টা 3টা পর্যন্ত এখানে লেনদেন করা হচ্ছে। প্রচুর লেনদেনের কথা ব্যক্তিগতভাবে আমরা জানি। একজনের কথা শুনলাম, সে একজন সাব রেজিস্ট্রার ট্রান্সফার করেছে এক জায়গায় 5 কোটি টাকার বিনিময়ে। সো এই ধরনের ঘটনাগুলো খুবই দুঃখজনক। এবং যদি কেউ মনে করে থাকে যে যারা তদবির বাণিজ্য করছে তাদের এই কথাগুলো গোপন থাকবে, এটা কেউ জানবে না, বাস্তবতাটা এমন না। এটা জানাজানি হবে, এই বাস্তবতাগুলো মানুষ জেনে যাবে, এটা কোনোভাবে এড়ানো যাবে না। সোশ্যাল মিডিয়ার জমানাতে সততার বিকল্প কিছু আর নাই। বিভিন্ন জায়গা থেকে তদবির করা হচ্ছে প্রশাসনে। আমরা বারবার বলেছি যে প্রশাসনে একটা বিশাল সংখ্যক অফিসাররা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, এটা সত্য। গত 16 বছরে আমাদের সচিবালয়ে যারা কাজ করেন, বিভিন্ন শ্রেণীর চাকরি যারা করেন, প্রথম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন গ্রেডের পুলিশে অথবা সশস্ত্র বাহিনীতে যারা কাজ করেছেন, আমি জানি হাজারের উপরে বিভিন্ন ফোর্সের সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যদেরকে বিভিন্ন অজুহাতে চাকরিচ্যুত করা হয়েছে, ফোর্স করে রিটায়ার করে দেওয়া হয়েছে। এমন মানুষদের কথা আমরা দেখেছি। তো সেই কারণে আমরা বলেছি যে এই বঞ্চিতদেরকে কিভাবে সিস্টেমে আনা হবে, এটার জন্য একটা কমিটি করা হোক, একটা কমিশন করা হোক। আদারওয়াইজ যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা সিস্টেম ডেভেলপ না করে যাচ্ছে তাই প্রশাসনে রদবদল হচ্ছে, ট্রান্সফার, প্রমোশন, ডিসি অ্যাপয়েন্ট হচ্ছে, আবার পরের দিন বাতিল করছে, আবার দিচ্ছে, আবার ওখানে অফিসাররা মিছিল করে যাচ্ছে, মারামারি করছে, হাতাহাতি হচ্ছে। এগুলো খুবই লজ্জাজনক একটা জাতির জন্য যে সচিবালয়ের মতো জায়গাতে এই ধরনের দলাদলি হচ্ছে। দুঃখজনক হচ্ছে যে এই প্রমোশনগুলোর সাথে আমরা দেখতে পাচ্ছি ডিসি রিসেন্টলি যাদেরকে বানানো হয়েছে এদের অধিকাংশ আওয়ামী রেজিমের বেনিফিশিয়ারি, এবং যারা বিভিন্নভাবে গত পলাতক সরকারকে ক্ষমতায় রাখবার জন্য দিনরাত কাজ করেছেন, পরিশ্রম করেছেন, এই মানুষগুলো এইখানে ডিসি হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর। অনেকগুলো দেখলাম ডিসিকে বিভিন্ন মন্ত্রী, আওয়ামী মন্ত্রীদের পিএস ছিলেন, এপিএস ছিলেন, লুটপাট বাণিজ্যের সাথে জড়িত ছিল, দু এক জায়গাতে কমপ্লেইন আছে, এমন মানুষজনকেও আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেছে কিভাবে হচ্ছে। আমরা যেটা জানতে পাচ্ছি, আওয়ামী আমলে যারা প্রচুর পয়সা কামিয়েছে তারাই এখানে যোগসাজশ করে যে জায়গাতে পয়সা দিয়ে পদ টিকিয়ে রাখা যাবে সেই জায়গাগুলোতে তারা পয়সা বিনিয়োগ করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে, ডাকসু ক্যাফেটেরিয়াতে, টিএসসিতে এই তদবির বাণিজ্যের আখড়া বসছে। জায়গায় 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 ছোট ছোট মিটিং বসে বসে রাত 1টা 2টা 3টা পর্যন্ত এখানে লেনদেন করা হচ্ছে। প্রচুর লেনদেনের কথা ব্যক্তিগতভাবে আমরা জানি। একজনের কথা শুনলাম, সে একজন সাব রেজিস্ট্রার ট্রান্সফার করেছে এক জায়গায় 5 কোটি টাকার বিনিময়ে। সো এই ধরনের ঘটনাগুলো খুবই দুঃখজনক। এবং যদি কেউ মনে করে থাকে যে যারা তদবির বাণিজ্য করছে তাদের এই কথাগুলো গোপন থাকবে, এটা কেউ জানবে না, বাস্তবতাটা এমন না। এটা জানাজানি হবে, এই বাস্তবতাগুলো মানুষ জেনে যাবে, এটা কোনোভাবে এড়ানো যাবে না। সোশ্যাল মিডিয়ার জমানাতে সততার বিকল্প কিছু আর নাই। মিথ্যাচার করে মানে রং ঢং মিশায়ে জাতিকে বিভ্রান্ত করবার যে জায়গাটা ছিল আগে অ্যানালগ জমানাতে, এইটা এখন পারা যাবে না। অতএব এই বাস্তবতাটা মাথায় রেখে আমরা মনে করছি, সরকারকে বলছি যে প্রশাসনে যে অস্থিরতা চলছে সেটাকে একটা নিয়মতান্ত্রিক জায়গায় এনে এটাকে অ্যাড্রেস করেন। আদারওয়াইজ এই যে অরাজকতা চলছে এটা দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের সংবিধান যে কাউকে রাজনীতি করবার, দল গঠন করবার অধিকার দিয়েছে। যে কারো স্বাধীন মত প্রকাশ করা, দ্বিমত করা, চিন্তার স্বাধীনতার অধিকার আমাদের রাজনীতিতে আছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল বিভিন্ন পর্যায়ে, তারা যদি রাজনৈতিক দল করতে চায় অবশ্যই রাজনীতি করবার এবং দল করবার অধিকার তাদের আছে। কিন্তু আমরা জানতে চাই তাদের প্রস্তাবনাটা কি। তারা নতুন রাজনৈতিক দল যে করবে সেটা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো থেকে তো এটা ভিন্ন প্রস্তাবনা থাকতে হবে, যে বর্তমান রাজনৈতিক দলগুলো এগুলো করতে পারছে না বলে আমরা এই কারণে একটা নতুন রাজনৈতিক দল করছি। এবং তারা যে কারণে জাতির সিম্প্যাথি পেল, যে কারণে তাদের আন্দোলন, সেখান থেকে তারা কিভাবে এখন রাজনৈতিক দলে রূপান্তরিত হবে একটা প্রসেস ব্যাখ্যা তাদের পক্ষ থেকে দিতে হবে।
আমরা দেখেছি যে নাগরিক কমিটি নামে একটা কমিটি হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, কারণ তারা বলেছে তারা রাজনীতি করবে না, তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। সরকারের বিভিন্ন বিষয়ে কিভাবে সমালোচনা করা যায়, যে সমস্যার সমাধানগুলো হচ্ছে না সেগুলো নিয়ে কথা বলা, নাগরিক সমাজের সাথে মত বিনিময় করা, সেগুলো তারা করবে। তো সেক্ষেত্রে ছাত্র সমাজ যদি এর দল করে, মোস্ট ওয়েলকাম। সমস্যা হচ্ছে এই দল করবার ব্যাপারে কিছু কিছু প্ল্যাটফর্ম থেকে কথা আসছে, যেমন টিআইবি থেকে কথা আসছে। টিআইবির যিনি কথা বলেছেন তাকে আবার দুর্নীতি দমন বিষয়ক যে সংস্কার কমিটি করা হয়েছে সেখানে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। এই রকম পদস্থ ব্যক্তিরা ছাত্রদেরকে সামনে নিয়ে গণতন্ত্র দিবসে নতুন রাজনৈতিক দল করবার ব্যাপারে যদি প্রচ্ছন্ন ইঙ্গিত দেয়, এটা আমাদের জন্য ভাবনার বিষয় আছে। তাই আমরা মনে করছি যে কারো রাজনৈতিক করবার যেমন অধিকার আছে, কিন্তু সরকারকে কাজে লাগিয়ে, সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে, রাষ্ট্রকে ব্যবহার করে, ডিসিএসপির অফিসকে ব্যবহার করে, প্রোটোকল ব্যবহার করে যদি কেউ দল করবার প্রয়োজন বোধ করে এবং করার চেষ্টা করে, এইটা ওয়ার্ক করবে না। এটা আপনাদেরকে বলে দিচ্ছি। ছোট ভাই, অনুজ, সহযোদ্ধা যারা আছেন, ঢাকার বাইরে এই ছাত্র সমাজের আড্ডা বলতে কিছু নাই বাংলাদেশে। গ্রামে গঞ্জে যান, ভিন্ন রাজনীতি আছে ওখানে। কনস্টিটিউয়েন্সি পলিটিক্স ডিফারেন্ট জিনিস। অতএব সেই বাস্তবতা মাথায় নিয়ে যদি লম্বা যুদ্ধে যেতে পারেন যে হ্যাঁ আমি 20 বছর ধরে রাজনীতি করে দল দাঁড় করাবো, সেটা ঠিক আছে। যদি মনে করে থাকেন শর্টকাট সেনাবাহিনীকে দিয়ে ভোট টাকায় আপনারা ক্ষমতা দখল করবেন, পিছনে দরজা দিয়ে ক্ষমতায় যাবেন, একদম রূপকথার গল্প। এটা ওয়ার্ক করবে না। যে যে কারণে হাসিনারটা ওয়ার্ক করে নাই, আপনাদেরটা এটা ওয়ার্ক করবে না। এটা করার দিন এখন আর নাই। এই জন্য আমরা অনুরোধ করব, রাজনীতি করলে পরিচ্ছন্নভাবে করেন, ফ্ল্যাটলি করেন, বলে দেন যে আমি এই কারণে আমি রাজনীতি করছি, আমার লম্বা একটা যুদ্ধ আছে, এই যুদ্ধটা আমি পাড়ি দিয়ে তারপরে আমি ক্ষমতায় যেতে চাই। শর্টকাট রাজনীতি করবার চিন্তা করে এটা সফল হবে না বলে আমরা মনে করি।